আসসালামু আলাইকুম। পাম ট্রি বা আমব্রেলা ট্রি, এটার সাইন্টিফিক নেম সাইপ্রাস অল্টারনিফোলিয়াস। এটা আমব্রেলা ট্রি বলা হয়। আমব্রেলা সেজ, আমব্রেলা প্লান্ট, আমব্রেলা পাম, বিভিন্ন নামে এটা দেখা হয়। দেখতে পাচ্ছেন যে পাতার যে কাণ্ডটা আছে, কাণ্ডর শেষ প্রান্তে এসে ছাতার মতো আকৃতি ধারণ করে। আবার আমব্রেলা সেজ বলা হয়। এই পাতাটার অংশটা কিন্তু ঘাসের মতো, যার কারণে আমব্রেলা সেজও বলা হয়। এটা একটা ইনডোর প্লান্ট, খুবই সুন্দর সাইজ শেপ। এটা দেখবেন যে ক্রমান্বয়ে এই পাতার যে কাণ্ডটা, এটা একটা বড় হয়, একটা ছোট হয়, যার কারণে দেখতে খুবই সুন্দর। এটা একটা ইনডোর প্লান্ট, এটা ঘরের মধ্যেও রাখা যায়। এটা যেহেতু আর্দ্রতা পছন্দ করে, এমনকি আপনার বেসিনেও রেখেও এটার সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর এটা হালকা রোদ পছন্দ করে, কিন্তু পানি মোটামুটি পছন্দ করে, পানিতে সবসময় রাখা যাবে। তো সরাসরি যদি রোদ দেওয়া হয়, তাহলে রোদ পায়, তাহলে পাতাগুলো কিন্তু এরকম পুড়ে যাওয়ার মতো হতে পারে। তো এটার বংশবিস্তার আপনারা দেখছেন যে এইখান থেকে কিন্তু এটার বংশবিস্তার করা। প্রত্যেকটা এক একটা গাছ আপনারা যদি একটু খেয়াল করেন যে এইটার থেকে দেখেন প্রচুর চারা বের হয়েছে। এই চারাগুলো একসাথে আলাদা আলাদা করে এখান থেকে নিতে পারবেন না, যার কারণে পুরা গাছটাই যদি আপনি তুলে নেন, তুলে নিয়ে গাছগুলোর আলাদা করে আপনি লাগালেই এক একটা চারা হিসেবে হবে এবং পরবর্তীতে এরকম সাইজ হবে। আর এটা মাঝে মাঝে কিছু গাছ মারা যাবে, তো এই মরা গাছগুলো কেটে দিলেই হবে। আর দেখছেন যে এটার মিডিয়া একটু বাগান সয়েল যেটাকে বলা হয়, বেশিরভাগ মাটি এবং ভার্মি কম্পোস্ট, পারলে অন্যান্য যে উপাদানগুলো আছে কিছুটা যুক্ত করা যেতে পারে। তবে এটা সরাসরি মাটি আর ভার্মি কম্পোস্ট বা জৈব সার দিলেও কিন্তু হয়। তো সাধারণ একটা সৌন্দর্যের গাছ। আপনি চাইলে আপনি এটাকে আপনার বাসার যে ছায়াযুক্ত স্থান বা গ্রিল, বারান্দা, এগুলোতে রেখে এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। এবং অফিস আদালতের যে করিডোর, সেখানেও রেখে এর সৌন্দর্য উপভোগ করা যায়। তো এই আমব্রেলা প্লান্ট বা আমব্রেলা পাম গাছ আপনি আপনার কাছে রেখে আপনি এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। ধন্যবাদ।